আমার নাম মোসাম্মদ আয়েশা হাবিব। আমার স্বামীর নাম মৃত খন্দকার হাবিবুর রহমান। আমার ছেলে মেয়ে 5 জন, 3 ছেলে 2 মেয়ে। 24 বছর দেবো, 24 বছর দেবো আমার স্বামী মারা গেছে। 24 বছর মারা যাওয়ার পরে ছেলে মেয়েকে লেখাপড়া করে ওদেরকে বিয়ে শাদী দিয়েছে। এখন ওদের কাছে আমার আমি থাকতে পারি না। ওরা আমাকে কোনো শান্তি দেয় না। আমার এই নিজের বাড়িঘরও থাকতে দেয় না, আর নিজে বাড়ি করে থাকবাম সেটাও থাকতে দেয় না। এখন আমি এইভাবে কীভাবে আপনারা বলেন যে আমি কিভাবে শান্তি পাবো? আমার তো এখন বয়স এসে আমি কী করে ছেলে মেয়ে যে আমার এরকম নির্যাতন করে কোনো বিচার আমি পাই না। তারপরে আমার খাওয়া দাওয়া থাকা আমার অনেক সবসময় সমস্যা। এই অশান্তি তারা কোনো আমার কাছে সুবিধা করে দেয় না। আমি এইভাবে কীভাবে থাকবো? আমি আপনাদের কাছে বিচার চাইছি। আমি সমাজের কাছে বিচার চাই, পৃথিবীর কাছে বিচার চাই। আমার বিচারটা আপনারা দয়া করে করতে পারেন, করবেন। তার না হলে তো আমার এইভাবে রাস্তায় বেরিয়ে খেতে হবে। তিনও ছেলে আমার গায়ে হাত তুলছি। আমি খাবার চাইলে, থাকবার সুবিধা চাইলে যে আমি বাড়ি করবাম, মাত্রই আমার গায়ে হাত তুলে। বড় ছেলের বউ খুশিদা, সে আমার হাত পা রস দিয়ে বাঁধছে। আমি আইনের কাছে বিচার চাইছি করে। এরপরে আমি এরকমভাবে ঘুরতেছি রাস্তায় বেরিয়ে মানুষের বাসায় কাজ করে খাই, কিন্তু আমি মানুষের বাসায় থাকতে পারি না। একদিনের জন্য বাড়িতে আসলে আমার ধরে দিয়ে আমার জায়গা নাই, কোনো কিছু নাই। আমার জায়গা নাই, আমি সম্পত্তি নাই, তারা বই থাকতেছে। তারা তো আমার স্বামীর বিরোধী থাকতেছে। আমার থাকার জায়গা পায় না কেন? এলাকাবাসী বাড়িতে থাকি, তখন এলাকাবাসীরা বলে যে আপনার বাড়ি জায়গা আছে, আপনি গড় করেন না কেন? এইভাবেই তার খাইতে হবে। ঘরে 1 ঘন্টা করে এক ঘরে থাকবে। এটা কি সম্ভব? আমি একটা গর্ভধানী তোদের মা হয়, 5টা সন্তানের মা হয়, আমি 1 ঘন্টা করে ঘরে থাকবো? আমার নিজস্ব বাড়ি করে দিয়ে আমি খাই না খাই, আমি সারাদিন ভিক্ষা করে খাইলেও থাকবো না, রাজি না। আমাকে জায়গা দিবি, এবার ঘর করাবো, সেটা রাজি না। 3 ছেলের মধ্যে বড় ছেলের নাম হয়েছে খন্দকার মুখলেসুর রহমান জুলফিকার, মেজর ছেলের নাম হয়েছে খন্দকার ফখরুদ্দিন কল্লর, ছোট ছেলের নাম হয়েছে আবিদুর রহমান আকিব। টাকা মার্কেটিং করে। আরেক ছেলে পশুর ডাক্তার, গ্রামের, সে সরকারি ডাক্তার না, বেসরকারি। আরেক ছেলে যে ছোট থেকে যে তার বাপ মারা যাওয়ার পরে বড় করছে, এই ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সে বিয়ে করছে নিজেই। সেই বউ নিয়ে সে থাকে। আমি তার বাসায় আমার নিয়ে গেছে ছেলে। নেওয়ার পরে আমি প্রতিদিন কাজ করার পরে আমার ছেলের বউ আসে বাসায় হুমকি দিয়ে জিজ্ঞেস করে ফ্লোরও পার্টি কেন? তখন আমি চোখের দিকে চাই, নিজের চোখ দিয়ে আমার নদী হয়ে টাকাতে আমাকে আমাকে বলে যে ফ্লোরও ভালো লাগে কেন? আমি কি তাদের কাজের বুয়া? এইভাবে কি দুনিয়াতে আমি কোনো ছেলের সাথে থাকতে পারি? আমি চাই শান্তি। আমি আমার নিজের জায়গা একটা বাড়ি করে আমি ভিক্ষা করে খাবো। আমি 3 ছেলের কাছে আমি একটি পয়সাও চাইবো না। আমার কারোর কাছে না, ছেলে মেয়ের কাছে আমি কারোর কাছেও আমার কোনো অভিযোগ নাই। দয়া করে আমার জায়গাটার মধ্যে আমি বাড়ি করবো। বাড়ি করে যদি আমার কোনো খাবার না চাই, আমি রাস্তায় গিয়ে ভিক্ষা করে আনি না খাবো। এই যে আমার চাওয়া পাওয়া, আর কিচ্ছু চাওয়া পাওয়া নাই। আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমার চাওয়া পাই একটাই, আমি আমার একটা ছায়লা ঘর করে, সাফরা ঘর করে আমি ভিক্ষা করে খাবো। আমি 3 ছেলের কাছে আমি আর কোনোদিন হাত পাতবো না। আমি ওয়াদা করলাম পৃথিবীর কাছে। আমার মেয়ে একবার যারা 7 বার করে তারা জমি বন্ধক দিচ্ছে মানুষের কাছে। ওই থেকে বন্ধক ফিরে আনে, এরকম ভাবে 7 বার টাকা দিয়ে বন্ধক ফিরে আনছি। তারা ছেলেরা দিচ্ছে বন্ধক দেখাইছি, পরে আবার মানুষের কাছে ফিরে আনছি, আর বন্ধক দিনে দেয়। এরকম ভাবে একটা পোকা ধরছিল। পোকা ধরার পরে আমি এই দাঁত ফালানোর চেষ্টা করছি। তারপরে বাংলাদেশে আইসা আমি আমার মেয়ের সাথে গেছিলাম যে ওখানে আর দাঁত ফালাই নাই। বাংলাদেশে দাঁতের অনেক যন্ত্রণা, এরপরে আমি